নমস্কার বন্ধুরা, ট্রেন্ড মিস্টর দ্য ফিউচার এডুকেশন থেকে আপনাদের স্বাগত। আমরা আজকে দেখে নেব ডিসেম্বর মাসে কোন কোন স্টক কিরকম মুভমেন্ট করবে। মার্কেট তো লাইফ টাইম হাইতে চলছে, তারপরেও কোন স্টক গুলো মুভমেন্ট করা এখনো বাকি আছে। অনেক স্টক 52 হাই এর উপরে আছে। চলুন আমরা একটু দেখে নিই। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে রাখবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে লেখা রয়েছে, লিংক দেওয়া রয়েছে। কারণ আমরা খুব ভালো ভালো রেকমেন্ডেশন করি। আমরা ৮-১০ দিন আগেই বলেছিলাম অ্যাক্সিস ব্যাংক ৯৯৭ ১০০ টাকা বেড়ে গেছে। চলুন আমরা দেখে নিই। এই দুটো আমাদের কন্ট্যাক্ট নাম্বার। অবশ্যই আপনারা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো দরকারে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আর বলে রাখি, আমরা কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড টিপস প্রোভাইডার কোম্পানি নই। আমরা মানুষকে শেয়ার মার্কেট সচেতন করা সম্পর্কে আমরা সেমিনার করি বা মানুষকে অ্যাওয়ারনেস করি এবং এডুকেশন প্রোভাইড করি এবং মানুষের ভীতিটাকে দূর করার চেষ্টা করি। আ আপনারা যা কিনবেন কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সহায়তা নেবেন। আপনার প্রফিট বা লসের উপরে আমাদের কোম্পানির কোনো দায়বদ্ধতা থাকছে না। এটা আমাদের ডিসক্লেমার। অবশ্যই ডিসক্লেমারটা দেখে নেবেন। একটু দেখে নিন। নিফটি দেখুন, একদম নিচের থেকে ১৮,৮৫০ ই ধরে নিন। ১৮,৮৫০ থেকে আজকে ২০,০০০, একটা বিশাল রান। এরপরেও কি নিফটি আবারও উঠতে পারে? এখান থেকে উঠেছে, একটু দাঁড়িয়েছে, আবার উঠেছে। মানুষ ভেবেছিল এখান থেকেই হয়তো ডবল টপ করে ফিরে আসছে, কিন্তু না, ব্রেকআউট করে সমস্ত কিছু ভেঙে দিয়ে চলে গেছে। আমরা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউবে আমরা বলেই দিয়েছিলাম যে এই লেভেলটাকে যদি ও ব্রেক করে তাহলে নেক্সট হাইটাকেও ছুঁতে অবশ্যই যাবে। আপনারা আমাদের এর আগের ইউটিউব অবশ্যই দেখে নেবেন। তাহলে নিফটি এরপরে কোথায় যেতে পারে? নিফটি কিন্তু নেক্সট চান্স আছে ২০,৫৪০ ছুঁয়ে যাওয়ার। কিন্তু যদি না যেতে পারে তাহলে নিফটির নিচে এসে কিন্তু এই জায়গাটাতে একদম ১৯,৯০০ লেভেলটাতে একবার টাচ করতে পারে। মানে এখান থেকে প্রায় ৩৫০ পয়েন্ট নিচে যদি চলে আসে, হঠাৎ কেউ প্যানিক সেল করবেন না। এখান থেকে একটু পরে আবার কিন্তু ঘুরে যেতে পারে। কারণ নিফটি ২০,৫০০ ছোঁবেই। নিফটির নেক্সট যে টার্গেট রয়েছে টোটাল নেক্সট ইয়ার, আই হোপ 2024 এ ইলেকশন আছে, সেই ক্ষেত্রে নিফটির নেক্সট যে টার্গেট হতে পারে প্রায় ২১,০০০ এর উপরে। তা আমরা দেখে নেব যে এই নিফটি যে ওপরে উঠবে তাকে কোন কোন স্টক বা কোন কোন সেক্টর সহযোগিতা করবে। তার আগে আমরা একটু ব্যাংক নিফটিটা আমরা একটু পর্যালোচনা করে নিই। ব্যাংক নিফটিরও ঠিক একই অবস্থা। ব্যাংক নিফটি কিন্তু অবশ্যই মানে যাওয়ার একটা খুব বড় সম্ভাবনা আছে। একটা ডাব্লিউ ফরমেশন তৈরি করেছে। এখানে একটা বড় যাওয়ার সম্ভাবনা রয়েছে। ৪৫,৮২২ এই পজিশনটাতে ছুঁতে পারে, কারণ এই ওপরটাতে একটা গ্যাপ তৈরি হয়ে আছে। এইবারে যদি একটু নিচের দিকেও পড়ে তাহলে কিন্তু এই পজিশনটা একটা স্ট্রং সাপোর্ট ৪৩,০০০ নয়, ৪৩,৯০০ নয়, প্রায় ৪৪,০০০ এর মতো জায়গাটা ব্যাংক নিফটির ক্ষেত্রে একটা বড় সাপোর্টের কাজ করবে সব সময়ের ক্ষেত্রে। আমরা যে সমস্ত স্টক গুলো নিয়ে এবারে আলোচনা করব তার মধ্যে অবশ্যই আছে সিজি পাওয়ার। সিজি পাওয়ার কিছুদিন আগে প্রায় খুব বড় 20% মুভমেন্ট দিয়েছিল, একদিনেই একদম এখান থেকে বেড়েছিল 400 লেভেল থেকে ব্রেকআউট করেছে ৫০০ টাকা এক দুদিনের মধ্যে বিশাল বেড়েছে। কিন্তু এবারে তো এখানে প্রফিট বুকিং হয়েছে, তারপরে কি হতে পারে? এইটা হচ্ছে সিজি পাওয়ারের একটা রেঞ্জ, ৪৬০ থেকে ৪২৫ এই রেঞ্জের যে কোনো ওয়ান সাইড সিজি পাওয়ার এরপরে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে রয়েছে গেলমার্ক। গেলমার্কে দেখুন একটা ডাব্লু ফরমেশন টাইপের করছে, লোয়ার হাই করছে, এরপরে ৮০০টা ব্রেক করলে ৮২৫ এবং ৮৫০ এর জায়গাটা গেলমার্ক কিছুদিনের মধ্যেই পৌঁছে যেতে পারে। আর নিচে যে সাপোর্টটা রয়েছে খুব স্ট্রং সাপোর্ট ৭৬৩, ৭৬৩ লেভেলটা গেলমার্কের ক্ষেত্রে খুব বড় সাপোর্ট। এরপরে আসছে পিএনবি হাউজিং ফাইন্যান্স। পিএনবি হাউজিং ফাইন্যান্স উঠেছে, পড়ছে, কিন্তু পিএনবি হাউজিং ফাইন্যান্স আমার মনে হয় এইখানে একটা স্ট্রং সাপোর্ট আছে ৭৫০, অথবা এই যে নিচের যে সাপোর্টটা রয়েছে ৭৭১, ৭৭১, ৭৫০ এই লেভেলটার কাছে এসে থেকে একটা উল্টো দিকে বাউন্স ব্যাক দিতে পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি মার্কেট অবশ্যই সাপোর্ট করে। তারপর আছে ফিনকেবিল, আজকে 6% বেড়েছে। একটা ডাব্লু ফরমেশন লোয়ার হাই কন্টিনিউ এখান থেকে করছিল, জাস্ট এই লেভেলটা ব্রেক করেছে। যে লেভেলে ব্রেক করার অপেক্ষায় রয়েছে গেলমার্ক, এই লেভেলটাকে যে ব্রেক করেছে 965, আজকে কিন্তু 1031, এরপরের যে সম্ভাবনাটা রয়েছে 1078 জায়গার একটা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে ফিনকেবিলের। চোলা ফাইন্যান্স আমরা অলরেডি কল দিয়ে রেখেছি যে 8 এর উপরে বাই,
একদিনেতেই চলে গেছে 25 ফার্স্ট টার্গেট আমাদের করে গেছে, আমাদের 50 ছিল, 50-এর যে জায়গাটা, এই জায়গাটা যদি আবার ব্রেক করে, এই 40-এর 42-এর লেভেলটাকে যদি আবার চোলা ফাইন্যান্স ব্রেক করতে পারে, তাহলে কিন্তু 1200 লেভেল একদম যে কোনো মুহূর্তে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে চোলা ফাইন্যান্সে। এরপরে আসছে রিলায়েন্স। রিলায়েন্সও কিন্তু মার্কেট যতটা আপ মুভ করেছে সেই অনুযায়ী রিলায়েন্স কিন্তু কোনো মুভমেন্ট করতে পারেনি। এরপরে যদি মার্কেটকে আরো উপরে উঠতে হয় রিট্রেস করে, তাহলে রিলায়েন্সে কিন্তু আগামী দিনে মার্কেটকে উপরে নিয়ে যাবে। তার মধ্যে রিলায়েন্সের 2412 যে টার্গেট প্রাইস আছে, এইটাকে ব্রেক না করতে পারলে উপরে যাবে। আর এইটা যদি ব্রেক না করতে পারে, তাহলে যদি এই লেভেলটা 2371টা কখনো ব্রেক করে, তাহলে কিন্তু রিলায়েন্স নিচের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আসছে আর একটা ব্যাংকিং সেক্টরের একটা মেজর, যে কারণে ব্যাংক সেক্টর উপরে উঠতেই পারছে না, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। আমার মনে হয় এইচডিএফসি ব্যাংকের এই যে এই গ্যাপটাকে ও পূরণ করতে চলে আসতে পারে। এইচডিএফসি ব্যাংক ধীরে ধীরে উঠছে। এইখানে যে প্রাইসটা রয়েছে 1564-65 যে লেভেল থেকে আর দাঁড়াতে পারছে না, প্রতিবারই পড়ছে, সেটাকে যদি এরপরে কখনো এইচডিএফসি ব্রেক করতে পারে, তাহলে নিউ হাই এর দিকে এইচডিএফসি ব্যাংকও চলে যেতে পারে এবং ব্যাংক নিফটিকে এই এইচডিএফসি ব্যাংকই উপরে নিয়ে যাবে। এবং আর একটা ব্যাংক উপরে নিয়ে যাবে, সেটা হচ্ছে স্টেট ব্যাংক। স্টেট ব্যাংকেরও 575 একটা স্ট্রং রেজিস্ট্যান্স, এই লেভেল থেকে যদিও সাস্টেন করে যায়, তাহলে নেক্সট উপরের দিকে 600-610 এর পর্যায়ে পৌঁছে যাবে। আর একটা ব্যাংক খুব ডিফেন্সিভ ব্যাংক, একটু বারবার ওঠার চেষ্টা করে পড়ে যাচ্ছে, কিন্তু এই জায়গা যদি 51 এবং নিচে রয়েছে 45, এই রেঞ্জ বাউন্ডটাকে যদি ও ব্রেক করতে পারে এই ফেডারেল ব্যাংক, তাহলে ও নেক্সট 160 এর পর্যায়ে পৌঁছে যেতে পারে। আমরা যে কল প্রোভাইড করেছিলাম, আমরা কল দিয়েছিলাম আমরা অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংকে আমরা কিন্তু 960 এর এই লেভেল থেকে 997 এই লেভেল থেকে আমরা কলটা দিয়েছিলাম। আজকে প্রায় এখান থেকে সরি 110% বেড়েছে। এটা পুরোটাই আমাদের এডুকেশনাল পারপাস, বিকজ অফ লোয়ার হাই করছিল, এই টপটাকে ভাঙছিল, এইখান থেকেই আমরা এই ব্রেকআউটটাতে একটা কল দিয়েছিলাম, সেই কলের এগেইনস্টে এতটা বেড়েছে। আপনারা এগুলো অবশ্যই পেতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিংকে আপনারা যোগাযোগ করুন। ধন্যবাদ। আর আপনারা খেয়াল রাখুন, আমরা এবারে প্রতিদিন আমরা চেষ্টা করব যে নিফটি এবং ব্যাংক নিফটি কিভাবে ট্রেড করবেন শর্ট টাইম ফ্রেমে, সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রতিদিনের পরে। আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আর যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেমন লাগলো যে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। ধন্যবাদ।